আজ ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাস চলে এসছে। আজকে হচ্ছে পয়লা মার্চ। দেখতে দেখতে 2025 সাল শুরু হলো, আবার 2 মাস কেটেও গেল। জানুয়ারি ফেব্রুয়ারি কেটে মার্চ মাসে পড়ে গেল। গত 1 তারিখ মানে পয়লা মার্চের ভিডিও এটা। যদিও ভিডিওগুলো তোমরা পাচ্ছ অনেক লেটে। ভিডিও এডিট করার একদম টাইম পাচ্ছি না, কারণ মেয়ের একদম পরীক্ষা চলছে, এখন ফাইনাল এক্সাম। তো ছোট বাচ্চাদের এক্সাম থাকলে সারাক্ষণ ওদের পেছনেই লেগে থাকতে হয়। বড়রা হলে তবু একটা নিজেদের মতো করে পড়াশুনো করে, কিন্তু একদম ছোটদের পেছনে পড়েই থাকতে হয়। তো বিকেল বাজে এখন 5:30, আর যে সমস্ত বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো আর দুপুরবেলা ওঠায়নি। এই নীল রঙের গামলার মধ্যে আমি সব রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। জল ঝরে যাওয়ার পর এখন যেখানকার বাসন সেখানে রেখে দিচ্ছি। জলগুলো ঝরে গেছে, তো এখন যেখানকার বাসন সেখানেই আমি রেখে দিচ্ছি। তো আজকে এই বিকেলবেলা থেকে এখন ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটা তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আমি একেবারেই রেগুলার ভিডিও মেনটেন করতে পারছি না, একটু চাপ আছে, সংসারের চাপ, কাজের চাপ, নিজের শরীরটাও অতটা ভালো থাকে না। আর ভিডিও করলেও ওগুলো এডিট করে ওঠা হয় না। তারপরে পরীক্ষা, আজ এই কাল সেই, এই করে করে আর হচ্ছে না। তো এই সপ্তাহে রেগুলার আর ভিডিও মেনটেন আমি করতে পারছি না। এই সপ্তাহে 2 কি 3টে করে হয়তো ভিডিও যাচ্ছে এখন। তো যাই হোক, সঙ্গে থেকো আর ভিডিওগুলো দেখো, ফুল ওয়াচ করো। ওইদিকে দেখো, আমি এখন মেয়ের চুলটা বেঁধে নিচ্ছি। আর এখন ওর চুলটা একটু বড় হয়ে গেছে বলে একটু বেনুনির মতো হয়ে যায়। আর দেখো, এখন তোমাদেরকে দেখাচ্ছি একদম 6টা বাজে, কিন্তু বাইরে কত আলো। 6:30 না বাজলে এখানে একদমই অন্ধকার হয় না। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম, আগে আমার মানে গত বছর যেরকম এইখানে গত বছরই এসেছিলাম এপ্রিল মাসে। তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম 6:30, পৌনে 7টা, 7টার সময় ওখানে গরমকালে মানে অন্ধকার হয়। তো তাই আমি 6টা বেজে গেছে, আলো তো দেখলেই কতটা আলো। কিন্তু আমি তো 6টার সময়, তোমরা জানো, আমি সন্ধে দেই। আর আজকে দেখো ধুনো দিয়ে দিচ্ছি ঘরে। আর এই ধুনোটা দিলে পরে তো ঘর আমার একেবারে পুরো পজিটিভিটি চলে আসে ঘরের মধ্যে। যখনই একটু নেগেটিভ ফিল করি, নিজের মধ্যে একটু নেগেটিভ ফিল করি, আমি এরকম ঘরের মধ্যে ধুনো জ্বালাই। এছাড়া শনি মঙ্গলবার তো রয়েছেই, তো প্রত্যেক শনি মঙ্গলবারই আমি দেই। আর এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই কর্পূর যে স্ট্যান্ডটা কিনেছিলাম, তো সেই কর্পূর স্ট্যান্ডের মধ্যে এখন আমি কর্পূর দিয়ে দেবো। এমনিতে ধুনো জ্বালালেও আমি দেখো একটা ছোট্ট কর্পূরের অংশ এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা প্রত্যেক দিনই আমি আমার এই বেডরুমের মধ্যে দিয়ে রাখি, তাহলে এই রুমটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার লাগে, একটা পজিটিভ এনার্জি ফিল হয়। আর এখান থেকে দেখো এই 2 থেকে 4 মিনিটের মধ্যেই ধোঁয়াটা, ফ্ল্যাশটা হতে থাকে আর কি। কর্পূরটা আস্তে আস্তে মেল্ট হয়ে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, দেখো হালকা হালকা ধোঁয়া দেখা যাচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশে কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু মানে খালি চোখে আমরা বাইরে থেকে বুঝতে পারছি পুরো ধুনোটা কিন্তু ঘরের মধ্যে, যে স্মেলটা আর কি, কর্পূরের স্মেলটা পুরো ঘরে কিন্তু ছড়িয়ে পড়ে। খুব সুন্দর একটা ভালো লাগে, মানে এই সন্ধ্যেটার টাইমে আমি এটা দেই, খুব ভালো লাগে। তো ওইদিকে সন্ধ্যের কাজ সেরে, সন্ধেবাতি দিয়ে, ঘরে কর্পূর জ্বালিয়ে আমি এখন চলে এসেছি এখানে চা বানাতে, মানে নিজের জন্য চা করব। আর এই সময় মেয়েকে তো দেখলে চুল বেঁধে দিয়েছি, ও আবার নিচে চলে গেছে খেলার জন্য, মানে ওর খেলতে গেছে নিচে। আর এই ফাঁকে আমি এখন আমার জন্য চা করে নিচ্ছি। সন্ধেবেলা 10 মিনিটের জন্য হলেও এই 1 কাপ চা হাতে যখন নিজের সাথে নিজে বসি, মানে আমি সেই সময় আমি আর কাউকে চাই না। মানে ওই 5 থেকে 10 মিনিট মনে হয় একা একটুখানি বসে চাটা খাই। এরপর আবার যখন হাজব্যান্ড আসবে তখন আমি আবার হয়তো পরে 1 কাপ চা করি, কিন্তু এই সন্ধ্যেটার টাইমে আমি 1 কাপ চা 5 মিনিট হলেও নিজের সঙ্গে নিজে বসে একটুখানি খাওয়াটা বেশি প্রেফার করি। তো এখানে আদা দিয়ে চা খাচ্ছি। আগেও তো তোমাদেরকে দেখিয়েছি যে শুধু চা, আমি যেহেতু মানে লিকার চা খাই, তো প্লেন চা শুধু ভালো লাগে না খুব একটা, তার জন্য একটু আদা দিয়ে দিই। তো আদা দিয়ে এখন করে নিচ্ছি নিজের জন্য চা। আর আমার এই যে স্ল্যাবটা, এটা একদম বেসিনের সাথে লাগোয়া, আর একদম সামনেই থাকে গ্যাস ওভেনটা। তো জল না মাঝে মাঝেই, মানে বেসিনটা খুললে পরে এই সিঙ্কটা আর কি, সিঙ্কটা খুললে জলটা ছিটে আসে। তো তার জন্য চেষ্টা করি জায়গাটা মুছে রাখার, কারণ জল জল থাকলে ভালো লাগে না। তো যখনই কোনো কাজ করি আমি দেখবি জায়গাটাকে মুছে নিই, যাতে আমার মানে ভালো লাগে, মানে সুবিধে হয় আর কি কাজ করতে, জল জল ব্যাপারটা থাকে না। তো চলো আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে এখন চলে এসেছি নিজের একটু
যত্ন করতে, বলতে পারো নিজেকে একটু প্যাম্পার করতে। তো আমি তোমাদেরকে আগেও বলেছি আমি না চেষ্টা করি বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে স্কিন কেয়ারটা করতে, কারণ সকালে তো প্রথমত কাজ তো থাকেই, তারপর আবার আমি মানে সকালবেলা প্রতিদিনই বাবিনকে স্কুলে ছাড়তে যাওয়া আনতে যাওয়া, সে আমার রোদে বেরোতেই হয়। তো চেষ্টা করি সকালের যাই করি না কেন সন্ধ্যেবেলা একবার স্কিন কেয়ার করার। তো এখন আমি বায়োটিকের দেখলেই এইটা হচ্ছে একটা ট্যান রিমুভাল ক্রিম, সরি ট্যান রিমুভাল ফেস প্যাক। তো আমি এখন এটা তোমাদের আগেও দেখিয়েছি, তো এটাই এখন আমি এটাই ইউজ করি, এটা এখন আমি ফেসে লাগিয়ে নিচ্ছি। কোনো মানে আমার কোনো রেগুলারিটি থাকে না যে আজকেই এটা লাগাচ্ছি বলে প্রত্যেক দিনই লাগাবো। মানে ধরো আজকে এটা লাগাচ্ছি, আবার দুদিন পর আমি মানে 2-3 দিন আমি হয়তো মানে আমার যে কফি প্যাকটা লাগাই কফির সাথে বেসন দিয়ে সেটাও লাগাই। তো এরকমভাবে অল্টারনেটিভ করে আমি লাগাই। তো এটা লাগিয়ে রেখেছি, আর এরপরে যখন পুরো শুকিয়ে যাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো ড্রাই হয়ে গেলে আমি এটা ভালো করে ওয়াশ করে নেব। এখন মুখ ওয়াশ করে নিয়েছি, তারপরে হালকা করে মুছে নিয়ে ওই ভেজা মুখেই না আমি টোনার দেই। মানে মুখটা একদম পুরো ড্রাই করবে না, আমিও মুখটা পুরো ড্রাই করি না, হালকা করে ভেজা ভেজা যখন থাকে একদম হালকা করে মুছে নিয়ে ভেজা মুখে আমি একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে নিয়েছি। আর তারপরে চুলটা হালকা করে বেঁধে নিচ্ছি, বাস এই খুব বেশি কিছু করি না, জাস্ট মানে একটুখানি নিজেকে প্যাম্পার করা। এরপরে দেখো এখন বাজে প্রায় 8টা, আর অফিস থেকে আসার সময় হাজব্যান্ড আবার সমস্ত খাবার দাবারগুলো নিয়ে এসেছিলো, সিঙ্গারা ছিল আর ফুচকা ছিল। তো এগুলোই এখন, হ্যাঁ ওখানে ছিল ওই কটকটি না কি বলে আমি ঠিক জানি না, মিষ্টি মিষ্টি টাইপের এই ধরনের, এই যে এটা, তো এটা এক ধরনের বিস্কুটের মতো, এটাও নিয়ে এসেছিলো। তো এখন আমরা তিনজনে বসে বসে এটাই খাচ্ছি। আর এই তিনজনে বসে যখনই কোনো কিছু খাই বা কিছু করি বা যাই করি না কেন, এটা আমাদের কাছে খুব প্রিসিয়াস টাইম, বিশেষ করে আমার কাছে। তাই জন্য আমি আমার ভিডিওতেও সবসময় তোমাদের সাথে এটা শেয়ার করি যে ফ্যামিলির সাথে 5 মিনিট হোক 10 মিনিট হোক একসাথে ফ্যামিলির সাথে বসে কিছুটা টাইম স্পেন্ড করার প্রত্যেকের উচিত। তো আমার কাছে খুবই একটা প্রিসিয়াস টাইম এই টাইমটা, যখন হাজব্যান্ড অফিস থেকে আসে আর আমরা তিনজনে বসে কিছু খাই বা গল্প করি যাই করি না কেন। তো ওইদিকে খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, আর এখন আমি জায়গাটা মানে নোংরা টোংরা পড়েছিল, তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি। এখন বাজে রাত্রি প্রায় 10টা, ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর সকালে আজকে রান্না করেছিলাম আলুর দম করেছিলাম, কাজু বাটা পোস্ত বাটা এগুলো দিয়ে আলুর দম করেছিলাম। তার সাথে করেছিলাম মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, মানে একদম মাখা মাখা করে বাঁধাকপি, আর ছিল ওই গাজর মটরশুঁটি এগুলো দিয়ে করেছিলাম মুগের ডাল। আর এগুলোই দিয়েই এখন খাওয়া দাওয়া হবে। আর তার সাথে আমি ভাত তো বসিয়ে দিয়েছি। আর যে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখালাম, তো সেই বাসনগুলো সব ধুয়ে ঠুয়ে রেখেছি, উপুর করে রেখেছি, জলটা ঝরে গেলে তারপরে গুছিয়ে রাখবো। এরপর তোমাদেরকে দেখাই, এখানে আমি দেখো মেথি নিয়েছি, আর মানে পরিমাণ মতো মেথি আর মৌরি নিয়েছি। আগে তোমাদেরকে একদিন বলেছিলাম যে মৌরি মেথির জল আমি ভিজিয়ে খাই। এখন আমি মৌরি মেথি ডাইরেক্ট না দিয়ে মৌরি আর মেথি সমপরিমাণ মিক্সিতে নিয়ে ওটাকে না একটুখানি আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। মানে ধরো একদম একবার ঘুরিয়ে যে পরিমাণ ভাঙবে আর কি, মানে মেথিগুলো যে পরিমাণ গুঁড়ো হবে সেইটুকুই নেব। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি এটাকে ডাস্ট করেছি, ডাস্ট বলতে একদম গুঁড়ো করিনি, একটু একটু দানা দানা থাকবে, ওই 2-4 বার মানে 2-1 বার ঘোরালে পরে যেরকম যেটুকু হবে সেটুকুই। তো এটাকে আমি এখন একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। এবার এই যে মিশ্রণ মানে গুঁড়োটা হয়েছে আর কি, সেটাকেই 1 চামচ জলের মধ্যে দিয়ে আমি ওটা এখন খাচ্ছি সকালবেলা। পেট ঠান্ডা রাখে, শরীরের জন্য এটা অনেক ভালো, যেহেতু গরমকাল আসছে তো মৌরি মেথি আমাদের শরীরের জন্য তো ভালোই, আর শরীরকে ঠান্ডাও রাখে। তো এ দেখো ডাস্ট করে নিয়েছি এবং এই কৌটোর মধ্যে নিয়েছি। 1 থেকে 1.5 চামচ আমি নিয়ে জলের মধ্যে গুলে নিয়েছি। গুলে এটা আমি পুরো রেখে দেবো রাত্রেবেলা, ওভারনাইট এরকমভাবেই এটা জলটার মধ্যে থাকবে। তারপর সকালবেলা ছেঁকে জলটা খেয়ে নেব। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছিলো সেই সময়। তো এদিকে আমি রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে যে আমার রান্নাঘরের কাজ থাকে, যে আমার গ্যাস কাউন্টার ভালো করে মুছে গ্যাস ওভেন পরিষ্কার করে রাখি, তো সেগুলোই আমি এখন আস্তে আস্তে করে নিচ্ছি।
রাত্রিবেলা সমস্ত কাজের মধ্যে এই কাজটাই আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাত্রে খাওয়ার পরে এই গ্যাস ওভেন পরিষ্কার করে তারপরে শুতে যাওয়া। তো এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের মানে একটা কাজের মধ্যে একটা মেন কাজ বলতে পারো, যে রাত্রিবেলা শোয়ার আগে অবশ্য করেই গ্যাস ওভেন এবং কাউন্টারটাও পরিষ্কার করে তারপরে শুতে যাওয়া। তো এদিকে সমস্ত কিছু শেষ করে এখন চলে এসেছি লাস্ট কাজ, ব্রাশ করতে। এদিকে আর সকালবেলা যে আমরা স্প্রাউট আর ওই বাদাম আমন্ড আর কি এগুলো খাই, তো সেগুলো ভেজানোটা হাজব্যান্ড করে দিয়েছে, ওই ভিজিয়ে রেখেছে। এখন শুধু আমি ব্রাশ করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। চলো টাটা, গুড নাইট।